বাবা দুঃখী আমাকে কেনে এমন করলে গো। আমার যদি কুটুমে দেখে তাহলে বলবে কি ভালো তো দেখাও করেছিল। কে বড় বলে আমি নাই, আমি জানছি ওরা। এ বাবু গো কলাটা খাচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে, এইদিকে তাকাচ্ছে, ভাবছে আরও নিয়ে আসছি। হয়তো অনেকের কোয়েশ্চেন থাকে যে ফার্স্ট ব্লগ ভিডিও, এটাই লাস্ট ব্লগ ভিডিও হয়ে গেছে হয়তো। তো তোমাদের সাথে একটা শেয়ার করছি, আমাদের একটা মানে দিদার মতনই। তো ও আমাকে সবজি এনে দেয় প্রত্যেক দিন, আর না নিলেও জোর করে দিতে থাকে যে নিতেই হবে আজকে। তো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এই দিদাটা প্রত্যেক দিন এই দেখো কাঁটা শাক। এটার কি নাম শাকটার? এটা বলে গোকলা কাড়া, কুইলা কাড়া। কত করে বলছো? কয় বেশি বলি 6 টাকা করে তো বিকলি, 5 টাকা করে। 5 টাকা করে মানে 20 টাকা 4টা, 10 টাকা 3টা দাও। না ভাই নাই পারবো, পারবে না। টাটকা সব পালো তোমার ভিডিও করছি কেন খাইতেছি দেখাও ফোনের পর দেখতে পাবে, যাদের ফোন আছে না তোমাদের। পাকা চুলে কেনে এমন করছি? তো বয়স হয়েছে তো পাকা চুলতে হবে কি না, সবার হবে। এ বাপরে কিনে নেবেন সবাই। চিলু ভালো তো, তাহলে তো তোমার আরো সবজি বিক্রি হবে না। ছি বাবা দুঃখী আমাকে কেনে এমন করলে গো। আমার যদি কুটুমে দেখে তাহলে বলবে কি ভালো তো দেখাও করেছিল। এই দেখো এটা আমার জেঠিমা, বড় জেঠিমা। ভালো দা কি করছে তোদের বিটি লাই ভিডিও ছাড়িয়ে দিয়েছে, আরো তোমার বেশি সবজি বিক্রি হবে। পাকা ছিল আমি দান লাগাতে রঙই করিনি, তারপর রং করে আরেকদিন চলে আসবে আর আরেকদিন ভিডিও করবে। তোরা নাই ভালো করলিস। जो कुछ तो कर रहा है ठीक नहीं कर रहा है। आई डोंट लाइक दिस। কালিয়া তুলা আছে, তুলা এগুলো নিয়ে নিলাম। এগুলো খাওয়া অনেক ভালো, রক্ত হয় শরীরে, যাদের রক্ত কম থাকে তারা এই শাকগুলো খেলে নাকি অনেক রক্ত হয়। তো এটা প্রায় এই দিদাটা নিয়ে আসে, তো আমরা নিই। তো সবজি থাকলে, সবজি সেরকম এখন নেই, তো এই শাকগুলোই নিয়ে আসে। সবজি থাকলে যদিও না নিই না, জোর করে লাও লাও তুলবো নাকি? তুললিস পাকা মাথায় জুতে আমার কিছু ওই ভালোই তো দেখাচ্ছে, এত সুন্দর দেখাচ্ছে তোমাকে। টাকা হইলে তোমার 120 টাকা। এই তো অনেক হয়ে গেছে। আর এই আঞ্জিরগুলো কি বিক্রি করো? কিনলি ওই আমার বেটার আছে, ছেলে আছে খাবে। তো এটা আমাকে দিলে নাকি? তোরা দু বইনি খাও। আমার তোমার মিঠু লে কি লে বড় হয়ে গেছে। বড় বলো তো, হ্যাঁ কে বড়? কে বড় বলো? আমি নাই, আমি জানছি ওরা। আমি বড়, ছোট। এ বাবু এ বাবু কেউ বলবে নাই। দেখো তাইলে মানে শরীরটা যাবে মন বাপের মতো হয়েছে বলে। হুম হ্যাঁ হুম কেউ বলবে না। তাহলে আমার ফটোটা দেখাই দিলে কই? ফটো তুলে ভালো করে দেখাচ্ছে। আরে সেরকম করে আসবে না, সেরকম করে। হ্যাঁ, চুলগুলো পুরো কালো করে দেবে, তাহলে সেদিন আর একটা ভিডিও হবে। এখন একটা দেখা যায়। তো এখন ঘর যাবে নাকি? ঠিক আছে যাও। তো তুমি বড়? হ্যাঁ ছোট। আর আরেকজনের বিয়ে হয়েছে? হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। ছেলে আছে? হুম তো কি করবো, তো দু বইন সমান সমান হলে আর ও কন্যা দেখতে আলে ও আগে বলে কি বড় বটে, ও আগে পছন্দ করবে আপনি? ভালোই তো।
তোমারও হয়ে যেতে পারে আরেকবার কালার করলে। তো এই দিদাটা এই পেয়ারাটা দিল, বাজার থেকে কিনে নিয়ে যাচ্ছিল। ওরও বলছে আমারও নাতি নাতনা আছে, ওদের জন্য কিনে নিয়ে যাচ্ছিল। তো বলছে এটা আমি আর আমার বোন ভাগ করে খেতে বললাম। অনেক ভালো দিদাটা। আজ আমার মা উনুনে রান্না করছে, আর এটা আমাদের বাজার থেকে নিয়ে এসেছিলাম এই উনুনটা কিনে। তো উনুনের রান্না টেস্টটাই একটা আলাদা হয়ে, আর উনুনের রান্নার টেস্টটা সত্যি অনেক ভালো লাগে খেতে। তো আজকে মাছ রান্না হচ্ছে, তো মা আর বাবা খাবে। কারণ তো আমার বোন আজকে ফ্রায়েড রাইস আর পানির চিল্লি বানিয়েছে। এই দেখো, ও কিন্তু দারুণ বানায় এগুলো। এগ রোল থেকে চাউমিন থেকে স্টার্ট করে এগুলো সবাই বাড়িতে বানায়, আর খুব সুন্দর লাগে খেতে। আমাকে তো রেস্টুরেন্ট থেকেও বাড়িতে যেগুলো বানায় ওগুলো টেস্টগুলো আলাদা, আর খেতেও ভালো লাগে। ওগুলো কাপড় আছে, ওগুলো তুলে নিয়ে আসতে বললাম মা, উপর যেতে হবে। কখনো রোদ দিচ্ছে, আবার কখনো বৃষ্টি পড়ছে। এরকম করে অনেকবার ছাদে এলাম আমি। এগুলো তুলে নিই, হালকা ভিজা ভিজাই আছে কাপড়গুলো। কি যে হচ্ছে দেখো, এই সাইডে মেঘ করে আছে আর এখানে রোদ দিচ্ছে। হালকা রোদ, হালকা মেঘ, হালকা বৃষ্টিও পড়ছে। সত্যি এখন হয়তো বুঝতে পারছো না তোমরা, হালকা হালকা বৃষ্টিও পড়ছে আর রোদও দিচ্ছে। তো যাই হোক, আমার কাপড় তোলা হয়ে গেল। এই দেখো নিচে রেখে দিয়েছি কাপড়গুলো, এগুলো তুলে নিয়ে একটু ভিজাল। অনেকগুলো ভিজা ভিজে আছে, তো সেটাতে আমরা এখানে কাপড়গুলো মেলে দিই, শুকতে দিয়ে দিই। এখানে ভিজা ভিজা কাপড়গুলো এখানে শুকিয়ে যায় সিঁড়িতে। দেখাচ্ছি, দাও তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো রোদ, এখনই দেখলে যে মেঘ ছিল আর এখনই হঠাৎ এত রোদ দিচ্ছে। এরকমই করছে সকাল থেকে। আজকে সকালে তো এত বৃষ্টি পড়ছিল, ভোরের দিকে উঠেছিলাম যে মনে হয়েছিল বৃষ্টি আজকে তো ছাড়াবার নামেই নেই, আজকে ছাড়াবেই না, মনে হয় পুরো দিনটা বৃষ্টি পড়বে। আর এখন দেখছি অনেক রোদ দিচ্ছে। পাপোশটা তো একদম ভিজে আছে। তো যাই নিচে যাই। এত বৃষ্টি পড়ছে, এটা তো শান্তি নেই। এত গরমও লাগছে, বৃষ্টিও পড়ছে, কখন কি যে হচ্ছে। তো আমার কাপড়গুলো তোলা হয়ে গেল, এখন নিচে যাচ্ছে। তো এখন বাজছে তোমার 3:30। তো ভাবছি একটু ঘুমাবো। কালকে আছে ভোরে যেহেতু অনেক তাড়াতাড়ি উঠে গেছিলাম, ঘুমটা সেরকম হয়নি। তো ভাবলাম আজকে একটু দুপুরে ঘুমাই, ঘাটে একটু ফ্রেশ লাগে ঘুমোলে। তো আর অনেকে আমাকে ইনবক্সে মেসেজ করছে যে দিদি তুমি আর ব্লগ ভিডিও বানাচ্ছ না কেন, বলো ব্লগ ভিডিও বানাও। তো সত্যি বলতে আমি ব্লগ ভিডিও তোমার 2টা বানিয়েছি। তো বানিয়েছি কারণ বানিয়েছি, কিন্তু ওগুলো পোস্ট করতে পারছি না ওই ভয়েসটার জন্যেই। কারণ মাইকটা নেই। আর সত্যি 2টো ভিডিও বানিয়ে রাখা আছে, এডিট করা হয়ে গেছে, গ্যালারিতেই রাখা আছে, কিন্তু পোস্ট করতে পারছি না। কারণ
ওই একটা প্রবলেম, যেহেতু মাইকটা নেই আর আমি অনেক আস্তে আস্তে বলছিলাম, তো ক্লিয়ার শোনা যাচ্ছে না আওয়াজটা। তো অনেকের কোয়েশ্চেন থাকে যে ফার্স্ট ব্লগ ভিডিও এটাই লাস্ট ব্লগ ভিডিও হয়ে গেছে হয়তো, তো ওই রকম কিছুই না। তো মাইকটা নেওয়ার পর আশা করছি তোমরাও আওয়াজটা ক্লিয়ারলি শুনতে পাবে, আর ব্লগ ভিডিওটা দেখতেও তোমাদেরকে ভালো লাগবে। তো এখন আপাতত নেই, তো আর ভিডিও বানাতে বানাতে ওই দেখো একটা হনুমান চলে এসেছে, বসে আছে দেখো। আয় আয়, তো দাঁড়া, ওকে একটা বাড়িতে কলা রাখা আছে, তো ওই কলাটা দিচ্ছি। তো দেখি খাই কিনা। চলে গেল, না না একদম কাছে চলে এসেছে দেখো, দেখছি আমি দেখাবো যদি আসে। তো তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে, দাঁড়াও, হ্যাঁ দেখি যাই কি না, অত দূর আশা করছি চলে যাবো। এই ইমা ইমা নিচে পড়ে গেল, যা ওঠাতে পারবে কি না কি জানি, না বসে গেল যে। দাঁড়া আরেকটা দিচ্ছি। তো ওইটা তো গেল না, নিচে পড়ে গেল, তো দেখি আরেকটা আছে, ওটা একটা হনুমান আছে। তো আরেকটা দিচ্ছি, এটা যদি দিতে পারি তো একটু ক্যামেরাটা অফ করে দিচ্ছি, ভালো করেই দিচ্ছি, নাহলে পড়ে যাচ্ছে নিচে। ভালো করে না দিলেও বেচারি খাতেও পারবে না। তো এটা চলে গেল ফাইনালি, এই দেখো খাচ্ছে। তো আরেকটা শসাও আছে, এটা দিয়ে দেবো, এটা খাওয়া হোক তারপরে এই শসাটা দেবো। তো শসাটা দেখে কত স্পিড করে দিয়েছে দেখো খাওয়া। ওইটা খা, তারপর আরও দিচ্ছে। আর একটা তো পড়েই গেল নিচে। খাওয়া হয়ে গেল, আর দেখো কি সুন্দর বসে আছে। ওইটা দেখেছে, ওই জন্য এখানে বসে আছে এরকম করে। তো এরপর এই শসাটাও দিয়ে দেবো। তো দেখছি এটা ভালো করে দিতে হবে, না হলে নিচে পড়ে গেলে আর উঠাচ্ছে না ওরা। আর তো ভালো করে না দিলে হয়তো মা একদম সামনে চলে আসছে। তো দেখছি এটা যায় কি না, চলে গেছে। এটা শসা ছিল, মনে হয় খাবে না শসা, কলা চাইছে। আর তো কলা নাই, এই খাচ্ছে দেখো, অনেক খিদেই আছে মনে হয়। আর একটাই এসেছে এইদিকে, আর দেখা যাচ্ছে না কোথাও। ওর হয়তো শসাটা পছন্দ নেই, ওই জন্য ও আরও চাইছে কলা। তো আর এখন একটা কলা তো নষ্ট হলো, আর একটা দিলাম। ঠিক আছে, আরেকটা আনছি, দাঁড়া। তো আরেকটা নিয়ে আসছি, বকানি খাই তো খাবো। আরেকটা দিতে যাচ্ছি, আমাকে এরকম অনেক ভালো লাগে জানো এরকম। তো এই একটা কলা নষ্ট হয়ে গেল, তো একটা এলো খেতে, তো এইটাও দিচ্ছি। দেখছি এটা যায় কি না। চলে গেছে। তো একটা কলা নষ্ট হলো, আর একটা কলা খাচ্ছে, দুটো কলা খেলো। তো শসাটা দিলাম, ওইটা তো খেলোই না, ওইটা রাখাই আছে ওইখানে, একটু খেলো তারপরে রেখে দিয়েছে। দেখছি এই কলাটা খাচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে, এইদিকে তাকাচ্ছে, ভাবছে আরও নিয়ে আসছি হয়তো।